সবাইকে গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও কিন্তু ভালোই আছি। তো তোমাদের এসওয়াই ফ্যামিলিতে অনেক স্বাগত, অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজ সকালবেলা যে চা থেকে শুরু করেছি, চাটা কিন্তু আমার মেয়ে আজকে করে নিয়ে এসছে। আজকে আর আমি করিনি চা, ওকে বললাম, ও করে নিয়ে আসলো। তো আজকে ওর হাতের চাটাই খাওয়া হবে। আর ঘুম থেকে আমার ছেলেটাও উঠে গেছে, দেখে বুঝতেই পারছো। ও কিন্তু এত তাড়াতাড়ি ওঠে না। এখন বাজে প্রায় কটা বাজে ঠিক আমার মনে নেই। তো যাই হোক, এখন চাটা খেয়ে নিই। আর আমি সকালে একটু কাজে ব্যস্ত ছিলাম, সেই কারণে মেয়েকে বলেছি চা করতে। আর ওর তো আজকে স্কুল ছুটি আছে, যেহেতু কাল থেকে পরীক্ষা শুরু, তো আজকে ওর স্কুল ছুটি আছে। তো বললাম তুই একটু আমার হাতে হাতে কাজ করে দে, কারণ দেরি হয়ে যাবে, কারণ বাজার আসেনি এখনও, বাজার আসবে তারপরে গিয়ে রান্না হবে। তো ঘরের বাসি কাজ টুকটাক বাকি আছে, বিছানা টাছানা সব গুছানোই আছে, খালি ঘর ঝাড় দিয়ে ঘর মোছাটা হবে। ছেলে তো আগেই উঠে গেছে, সেই কারণে আজকে আর খুব একটা দেরি হবে না। তো যাই হোক, বেশিরভাগ কাজটা আমার মেয়ে আজকে করে দিয়েছে। মাঝে মাঝে এরকম করে দেয়, তাহলে আমার একটু আগায়। যেদিন আমার কাজের খুব চাপ থাকে সেই দিনটাই ওকে বলি, সবসময় ওকে বলা হয় না। তো ওর পরীক্ষাও আছে, ওকে আবার বই নিয়েও বসতে হবে। ওকে বলেছিলাম যে কাজগুলো তাড়াতাড়ি একটু করে দে, তারপরে বইটা নিয়ে বসিস। তো যাই হোক, ঠিক আছে, এবার আমরা চা খেয়ে নিচ্ছি। চা খেয়ে তারপরে রান্নার ওদিকে যাব। তার আগে দেখো, একটা এই যে অর্ডার চলে এসছে, একটা অর্ডার করেছিলাম এই স্প্রেটার মতন, মানে এটা স্প্রেও করা যাবে, আবার জলও দেওয়া যাবে গাছের জন্য। ইদানিং তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমি না গাছ কিনছিলাম বলতে কি, কিনেছি, আরও কেনার ইচ্ছা আছে, সেই জন্যই এটাকে কেনা, কারণ একটা স্প্রের খুব দরকার ছিল। তো স্প্রেটা এটা দেখলাম যে স্প্রেও করা যাবে, আবার প্লাস জলও দেওয়া যাবে, সেই কারণেই এটা নেওয়া। জল তো বেশিরভাগ মগ থেকেই দেওয়া হয়, কিন্তু পাতায় একটু জল দিতে গেলে এরকম টাইপের থাকলে বেশ ভালো হয়। তো সেই জন্যই আর কি এটা কেনা হয়েছে। এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম, বেশ ভালো জিনিসটা। তো আমার মেয়েই খুলে আর কি তোমাদেরকে একটু দেখাচ্ছে। আর আমার ছেলেও কিন্তু খুব ও মনে করেছে কি বলতো, যে ওর জন্য কোনো একটা খেলনা এসছে, ও কিন্তু সেটাই মনে করছে। তো যাই হোক, মেয়ে দিতে চাচ্ছিল না, আমি বলছি দে, একটু নিয়ে খেলুক, তারপরে আবার তুই নিস। ওই দেখো দেখো, দুজনে মিলে এরকমই হবে, মানে ও দেবে না। আমি বলছি দাঁড়া দাঁড়া, তোকে দিচ্ছি। ও দেখো নেওয়ার জন্য কীরকম পাগলের মতো করছে, ও মনে করেছে এটা ওর খেলনা। তো যাই হোক, ও খেলনা মনে করুক, এটা যখন কাজে লাগবে তখন ঠিক নিয়ে নেওয়া যাবে। তো আমার মেয়েও বেশি পাকামো, ও খুলে খুলে আর কি দেখবে। তো যাই হোক, জিনিসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলো। তো যাই হোক, আরও অনেক কিছু অর্ডার করা আছে, দেখি সেগুলো কবে আসে। তো দেখছি ইদানিং একটা জিনিস, মানে আমার গাছে আমি এই নতুন গাছ লাগাচ্ছি আর কি, ফুল গাছ বলো যাই বলো, একটা নেশা টাইপের যেন হয়ে গেছে, মনে হচ্ছে যেন আরও কিনি এরকম, জানো তো। তো যাই হোক, সেগুলো তোমাদেরকে পরে দেখাবো। আর তার মধ্যে দেখো, আমাদের কিন্তু বাজার চলে এসেছে। এই দেখো কত বড় একটা লাউ, তারপরে হচ্ছে কি ধনেপাতা, পাট শাক, আলু, টমেটো, উচ্ছে, বেশ অনেক কিছু এনেছে। তার মধ্যে আদা আছে, রসুন আছে, পেঁয়াজ আছে, আর এনেছে মাছ। কী মাছ এনেছে, এটা হচ্ছে গিয়ে শোল মাছই বলে এটাকে, হ্যাঁ শোল মাছ কেটে নিয়ে এসছে। তো এই মাছটাই আজকে রান্না করব। তো তোমরা দেখবে, তোমাদের সঙ্গে ঠিক শেয়ার করব। তার আগে বাজারগুলো একটু গুছিয়ে নিই। বাজার আনার পরে কিন্তু গুছানো একটা সবচেয়ে বড় কাজ থাকে, তাই না? গুছানোটা আমার কাছে মনে হয় যেন বিরাট বড় একটা কাজ। তো আগে গুছিয়ে নিই, আর যেগুলো রান্না করব সেগুলোকে বের করে রাখবো। তো ওদিকে যা যা লাগবে বের করে ঢুকিয়ে রাখতে হবে ফ্রিজে। তো এই যে ধনেপাতাও এনেছে, এখন ধনেপাতার অনেক দাম, তো সেই জন্য দেখো কোনটুকু এনেছে। যাই হোক, এইটুকু দিয়েই চলতে হবে, একটু একটু করে নিচ্ছি, আজকে মাছের ঝোলে দেবো, সেই জন্য একটুখানি বের করে রাখলাম। তো এই আর কি, গুছিয়ে রাখি বাজার। আর খুব যে দেরি করে বাজার এসছে তা কিন্তু না, মোটামুটি যখন 11টা বাজে ঠিক তখনই আর কি এসছে বাজার। তো তারপরে রান্না আর কি শুরু করে দিই। আমার মনে হয় কি, এই গরমে সকাল সকাল রান্নাটা করে নেওয়াটাই ভালো। তো গরম এখনও ঠিকঠাক পড়েনি, পড়তে এখনও বাকি আছে অবশ্য। তো যাই হোক, কিন্তু আমার এই
টিনের ঘর তো এই রান্নাঘরটা, তো গরমই হয়ে যায় সকাল থেকেই। তো দেখো ফ্রিজটাকে একটু মুছে নিলাম, মুছে তারপরে যেটার মধ্যে সবজি রাখা হয় সেটাকেও কিন্তু একটু ধুয়ে পরিষ্কার করে তারপরেই রেখেছি। ফ্রিজ মানে এরকম মাঝে মাঝে যদি একটু মুছে রাখা হয় তাহলে কিন্তু খুব একটা নোংরা হয় না, তাই না? তো সেরকম রাখারই আর কি চেষ্টা করি। তো এই যে আমার মাছের ঝোল কিন্তু কমপ্লিট, দেখে বলো যে কেমন হয়েছে। খেতে কিন্তু ভালোই হয়েছে, কারণ জ্যান্ত মাছের ঝোল তো টেস্টি হয়। আর কিন্তু রান্না করছি এই যে পাট শাক, আজকে আমাদের মেনু এই শোল মাছ আলু দিয়ে ঝোল আর হচ্ছে কি পাট শাকটা ভাজা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে মাছের ঝোলটা হয়ে গেছে। এবার এগুলো গুছিয়ে নেব, মানে মাছের ঝোল রেখে আর কি যা যা কাজ থাকে। বাসন খুব একটা আমার নেই, কারণ রান্না করতে করতে মেজে ফেলি। তারপরে শাকটা বসিয়ে একটু কমিয়ে দিয়ে কিন্তু আমি ঝট করে চানটা করে এসেছি, কারণ বেলা না অনেকটাই হয়ে গেছিলো, প্রায় 2টোর বেশি বেজে গেছে। তো ভাবলাম এর থেকেও যদি দেরি করি তাহলে কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে। তো বুঝতেই পারছো এখন ঠান্ডা গরমের ওয়েদার, এই ঠান্ডা লাগে এই শীত মানে গরম লাগে, সেই কারণে এখন প্রায় ঘরেই শুনছি যে জ্বর, জানো তো। তো যাই হোক, সেই রেখেই আমি রান্না বসিয়ে রেখেই চান করে আসলাম। আর পুজোটা যদি আমার দেওয়ার থাকতো তাহলে কিন্তু আমি একবারে রান্না সেরে স্নান করেই পুজো দিতাম। কিন্তু যেহেতু পুজোটা মেয়ে দিয়ে দিয়েছে, সেই জন্য আর এঁঠোর মধ্যে তো পুজো দিলে তো এঁঠোর মধ্যে আর যাওয়া যায় না, সেই জন্যই কিন্তু আমি চানটা করে নিয়ে আসলাম। যদি পুজো দিতে হতো তাহলে কিন্তু আমি স্নানটা করতে পারতাম না, সে যত দেরিই হোক রান্না সেরে তবেই যেতাম স্নানে। তো মেয়ে বাড়িতে আছে দেখে আমার এই সুবিধা। সত্যি মেয়ে থাকলে যে আমার কতটা সুবিধে হয় সেটা একমাত্র মেয়ের মারাই বুঝতে পারে, সেই জন্য বলছি। তো আমি স্নান সেরে মাথা টাথা আঁচড়ে একটু স্কিন কেয়ার করছি আর কি। অনেকেই জানো, দেখেছো এর আগের ভিডিওতে আমি একটু মানে দিনের বেলা আর কি এই ক্রিম, তারপরে রাত্রিবেলা নাইট ক্রিম, এগুলো এখন মেখে থাকি। আগে কোনো যত্নই নিতাম না মুখের, কিন্তু এখন নেওয়া শুরু করেছি। তোমাদেরকে এই যে গালে একটা দাগ আমি দেখাচ্ছি, এর আগেও অনেক ভিডিওতে অনেকেই ভিডিওতে না সরি লাইভে একটা বন্ধু আমাকে বলেছিল তোমার এই মুখের এই কালো দাগটার জন্য এটা মাখো ওটা মাখো, মানে ঘরের যে উপকরণগুলো হয় সেগুলো দিয়েই বলেছিল, যেরকম বেসন, তারপরে হলুদ, এই সমস্ত একটা মিক্সচার বানিয়ে দিতে বলেছিল। আমার এখানে একটা ব্রণ হওয়াতে এমন দাগ হয়ে গেছে, সে দাগটা কিছুতেই উঠছিল না। তো সেই বন্ধু বলেছিল ঠিকই, জিনিসটা হয়তো ভালোও হতো, কিন্তু মেন কথা আমার সময় নেই, সময়ের কারণে আমি এগুলো করে উঠতে পারছি না। তো যাই হোক, মুখে ক্রিম আমি যেগুলো এখন ইউজ করছি সেগুলো মাখাতে কিন্তু অনেকটা কালো দাগ আমার কমেছে, অনেকটা, একদম পুরো কালো স্পট ছিল, সেটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে, অনেকটা আমি উপকার পাচ্ছি। কাজের মধ্যে নিজেকে ভুলে যাওয়া, সত্যি নিজেকে ভুলেই গিয়েছিলাম, কিন্তু নিজেকে এখন আর ভুলে গেলে চলবে না, নিজেকেও একটু যত্ন করতে হবে, যত্ন না করলে হবে না। তো সেই কারণেই কিন্তু আবার এই নিজের যত্ন নেওয়াটা শুরু করেছি। তো চলো, ভুরুটাও কিন্তু আমার অনেক উঠে গেছে, ভুরুটাও তুলতে হবে। আমি মোটামুটি 3বার ভুরু তুললাম, পুরো আমার ফ্রিতে আমার বোন ভুরু তুলে দিয়েছিল। ও মোটামুটি এখন অনেকটাই পারে, শিখে গেছে, প্রায় বলবো না, ভালোই শিখে গেছে, কারণ 3বার তুলেছি তো বেশ ভালোই তুলেছে। তো এবার আর ওকে এমনি এমনি তুলে দিলে হবে না, ওকে দিতে হবে, বুঝতেই পারছো কষ্ট করে করছে তো, কারণ নতুন শিখছে। হ্যাঁ, আমরাও ডেমো হয়েছি ঠিকই, কিন্তু এখন তো শিখে গেছে। তো এখন আবার ওকে ফোন করতে হবে, যখন আসবে ওকে দিয়ে আবার ভুরুটা তুলতে হবে। আমাদের এই বছর অনেক বিয়ে ছিল, এই বিয়েতে কিন্তু আমার বোনই ফেসিয়াল করে দিয়েছে, ভুরু তুলে দিয়েছে, ও যা যা করার সব ওই করেছে। তো সেই কারণে অনেকটা হেল্প হয়েছে, নিজেদের কেউ এরকম শিখলে সত্যি অনেকটাই কিন্তু হেল্পই হয়, তাই না? তো যাই হোক, দেখা যাক বোন আবার কবে আসে, ওকে দিয়ে ভুরুটা তোলাতে হবে। বাড়িতে আসলে পরই কোথাও আর কি যেতেও হয় না, তাই না? বেশ কতটা সুবিধা বলো তো। তো সেই জন্যই তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে, টাটা।